নমস্কার বন্ধুরা, ফ্রি থিঙ্কিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হলো মহাকাশ যাত্রীদের খাবার দাবার। মহাকাশ এক বড়ই রহস্যময় স্থান। এই রহস্যের উদ্ঘাটন করার জন্য মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ সশরীরে সেখানে হাজির হয়েছে। এই অকুতোভয় সাহসী মহাকাশযাত্রীরা জীবন বাজি রেখে অসীম ধৈর্য নিয়ে মহাকাশযানে তাদের গবেষণা করছেন। প্রায় ওজনশূন্য এই অবস্থায় তারা কিভাবে হাঁটাচলা করেন, কী পোশাক পরিচ্ছদ পরেন, আর কী বা খেয়ে তারা জীবন ধারণ করে থাকেন, তা এক গবেষণার বিষয়। মহাকাশযাত্রীরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকেন, তবে সেগুলি অবশ্যই সুষম খাবার, যাতে থাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ, খনিজ পদার্থ, ভিটামিন ও শরীরের উপযোগী অন্যান্য দ্রব্য। খাবারগুলি বেশিরভাগ ক্ষেত্রেই হিমায়িত বা ফ্রিজজাত শুকনো খাবার হয়। বেভারেজ বা তরল পানীয়, সতেজ খাবার যেমন সতেজ ফল, শাকসবজি ইত্যাদি। এছাড়াও থাকে বাদাম, কুকিজ ইত্যাদি। জলে ভেজানো যাবে এমন ধরনের খাবার, থার্মোস্টেবিলাইজড খাবার এবং প্রিজারভেটিভ মেশানো পাউরুটি, কেক ইত্যাদি মহাকাশ যাত্রীরা গ্রহণ করে থাকেন। এবার আসব এই খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়টি কিভাবে তৈরি হয় সেই বিষয়টি এবার দেখে নেওয়া যাক। প্রত্যেকটি দেশ তাদের সংস্কৃতি, খাদ্যের রীতিনীতি ইত্যাদি অনুসারে বিভিন্ন ধরনের খাদ্য মহাকাশযানে পাঠায়। নাসার ক্ষেত্রে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ FDA তাদের জন্য খাবার প্রক্রিয়াকরণ করে থাকেন। তবে মনে রাখা প্রয়োজন, যে দেশই তাদের মহাকাশচারীদের জন্য খাবার পাঠাক না কেন, খাবার হতে হয় পুষ্টিসম্মত, সহজপাচ্য, ওজনে হালকা এবং সহজে পরিবেশনযোগ্য, এবং যেটি তৈরি করতে জলের পরিমাণ কম লাগে অথবা প্রায় লাগে না বললেই চলে। তবে মহাকাশযাত্রীদের খাবারের ব্যাপারে আবার দুটো জিনিস মাথায় রাখতে হয়। প্রথমত, খাওয়ার পর হাত মুছে যাতে সহজে পরিষ্কার করা যায়। দ্বিতীয়ত, খাবার খেতে খুব কম শক্তি ব্যবহার করতে হয়। কার্বোনেটেড তরল সাধারণত ব্যবহার করা হয় না, কারণ এক্ষেত্রে প্রায় শূন্য অভিকর্ষ ত্বরণে তরল ও গ্যাসকে আমাদের পাকস্থলী সহজে পৃথক করতে পারে না, ফলে বমি হয়, যাকে ওয়েট বার্পিংও বলা হয়। এবার আসবো রান্না। মহাকাশে রান্না, আরে এ তো এক বিশাল ব্যাপার। তাহলে আসুন দেখি মহাকাশের রান্না কিভাবে হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনগুলিতে প্যাকেটজাত খাদ্য সেদ্ধ করা এবং গরম করা হয়। প্রথমে রাশিয়ান অরবিটাল সেগমেন্ট ছিল একমাত্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেখানে খাবারকে সেদ্ধ করা এবং গরম করা হতো। পরবর্তীকালে অবশ্য এর সংখ্যা বেড়েছে। আমেরিকা ও চীন মহাকাশ গবেষণা স্টেশনগুলিও এই খাদ্য প্রস্তুতিতে বিশেষ সাহায্য করে। তবে মহাকাশযানের মধ্যে ছোট্ট রান্নাঘর থাকে, যেটাকে মাইক্রো কিচেনও বলে, যেখানে খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে থাকেন মহাকাশ যাত্রীরা। এবার আসি খাবার ব্যবহার বা মহাকাশযাত্রীদের খাবারের ইতিহাস সম্বন্ধে। আসুন দেখি। পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালে ভস্তক 1-এ 107 গ্রাম ওজনের টুথপেস্টের মতো টিউবে করে খাবার খেয়েছিলেন। সেই খাবার ছিল মূলত মাংসের পেস্ট এবং গলিত চকোলেট। 1961 সালে সোভিয়েত মহাকাশচারী ঘেরম্যান টাইটভ ভস্তক 2-তে প্রথম বমি করেন। খাবারজনিত কারণে মহাকাশ যাত্রীদের মহাকাশে অসুস্থ হওয়া এই প্রথম। আমেরিকান মহাকাশচারী জন গ্লেন 1962 সালে প্রথম মহাকাশযানের মধ্যে অ্যালুমিনিয়াম কিউব থেকে খাবার খেয়েছিলেন। প্রথম দিকে মহাকাশযাত্রীরা খাদ্য উপযোগী ছোট ছোট কিউব, ঠান্ডায় জমানো পাউডার জাতীয় খাবার অথবা জেলির মতো খাবার খেতেন। তখন অবশ্য খাবারের স্বাদ, গন্ধ বা বর্ণের ওপর অত নজর দেওয়া হতো না। সেই সময় মূলত জোর দেওয়া হতো খাদ্যের ক্যালোরিক ভ্যালুর ওপর।
পরবর্তীকালে মহাকাশযানের মধ্যেই বার্লি চাষ করা হয়েছিল এবং সেই ফসলকে পৃথিবীতে আনাও হয়েছিল। এইবার আসবো বর্তমানে মহাকাশযাত্রীদের খাবার দাবার কেমন, আসুন দেখি। 2002 সাল থেকে স্পেস স্টেশনে ল্যাডার গ্রিন হাউস সিস্টেমের মধ্যে নভোশ্চররা টাটকা সবজি চাষ করছেন। নাসার অ্যাডভান্স ফুড টেকনোলজি AFT প্রজেক্ট মহাকাশ যাত্রীদের খাবারের গুণগত মান বৃদ্ধির জন্য সর্বদা গবেষণা চালিয়ে যাচ্ছে। কি করে তাদের শরীরে জল ক্ষয় রোধ করা যায়, ভিটামিনের অভাব মেটানো যায়, শরীরের মধ্যে বিভিন্ন খনিজ লবণের ভারসাম্য রক্ষা করা যায়, তা এক বিস্তর গবেষণার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দিন। ধন্যবাদ।